আচ্ছা, একটু রিং হোমোমরফিজমটা একটু রিকল করে নিই। রিং হোমোমরফিজম কি ছিল? দুটো রিং নিয়ে নিই প্রথমে। একটা ম্যাপিং ডিফাইন করছি, দেখো ফাই কিনা আর থেকে আর প্রাইমে। ঠিক আছে, আমরা রিং মানে কি বুঝি? দুটো বাইনারি কম্পোজিশন, একটা অ্যাডিশন, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। দুটো বাইনারি কম্পোজিশন থাকে। তো তাহলে রিং হোমোমরফিজম ডেফিনেশন কি ছিল আমাদের? আন্ডার অ্যাডিশন ফাই অফ এ প্লাস বি দিস ইজ ইকুয়ালস টু ফাই এ প্লাস ফাই বি, এটা হয়ে যাবে আন্ডার অ্যাডিশন। আর আন্ডার মাল্টিপ্লিকেশন কি হবে? সেটাও হবে ফাই অফ এ ডট বি দিস ইজ ইকুয়ালস টু ফাই এ ডট ফাই বি। এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে, দিস ইজ টু ফর অল এ বি বিলংস টু আর, রাইট? তাহলে এই ম্যাপিংটাকে কি বলা হয়? এই ম্যাপিংটাকে বলা হয় রিং হোমোমরফিজম, তাই তো? ফাইটাকে বলা হয় ইটস এ রিং হোমোমরফিজম। বোঝা গেল ব্যাপারটা? এবার এই হোমোমরফিজম মানে এই ম্যাপিংটা যদি ইনজেক্টিভ ম্যাপিং হয়ে যায়, ইনজেক্টিভ মানে 1-to-1 বা 1-1 করেসপন্ডেন্স, রাইট? তাহলে রিং হোমোমরফিজম প্লাস ইনজেক্টিভ যদি হয়ে যায়, তখন ফাইটাকে কি বলা হয়? তখন ফাইটাকে বলা হয় মনোমরফিজম। তখন এই ফাইটাকে কি বলা হয়? মনোমরফিজম। মনোমরফিজম, ঠিক আছে? তাহলে রিং হোমোমরফিজম সঙ্গে ম্যাপিংটা ইনজেক্টিভ হয়ে গেল, আলটিমেটলি কি হয়ে গেল? মনোমর। বোঝা গেল ব্যাপারটা? বেশ, এবার আমরা ইনজেক্টিভ ব্যাপারটা জানো, ওটা আলাদা করে বলার দরকার নেই। ইনজেক্টিভ দুরকমভাবে দেখানো যায়। আর দুটো ডিফাইন্ড এলিমেন্ট নিয়ে নিলে তাদের যে ইমেজগুলো যদি ডিফাইন্ড হয়, হ্যাঁ, দুটো ডিফাইন্ড এলিমেন্টের ইমেজ, ডোমেন থেকে দুটো আলাদা এলিমেন্ট নাও, তাদের ইমেজগুলো আলাদা হচ্ছে, দ্যাট ইজ ইনজেক্টিভ। আদারওয়াইজ আর একটা দেখানো যায়, টি ইমেজগুলো যদি সেম ধরে নিই, তাহলে সেক্ষেত্রে ইমেজগুলোকেও যদি সেম দেখাই, সেটাও কিনা ইনজেক্টিভের কন্ডিশন। যাই হোক, বেসিক জিনিস। বেশ, তো মনোমরফিজম ব্যাপারটা বোঝা গেল, জানো তোমরা। নেক্সট আজকে স্টার্ট করছি রিং এমবেডিং। রিং এমবেডিং, রিং এমবেডিং ব্যাপারটা কি? ডেফিনেশনটাই লেখা যাক। আলটিমেটলি ডেফিনেশন আমি বলেই দিয়েছি, ধরে নিতে পারো অলমোস্ট। একটু দেখি যে এ রিং, 1 মিনিট, a ring R is said to be embedded to a ring R prime। মানে আর একটা রিংকে আর প্রাইম রিংয়ে এমবেডেড বলা হবে ইফ দেয়ার এক্সিস্ট phi from R to R prime, such that আচ্ছা আর একটু ভালো করে লিখি, 1 মিনিট। if there exists a monomorphism from R to a subring of R prime, that is the exact definition। অর্থাৎ আর একটা রিং আর প্রাইম, দিস ইজ অ্যানাদার রিং, এখান থেকে এখানে ফাই একটা মনোমরফিজম হতে হবে, ফাই দিস ইজ মনোমরফিজম, রাইট? কোথায়? একটু এ সাবরিং হলেও চলবে, আর প্রাইমকে পুরোটা নিতে হবে তার কোনো মানে নেই। আর প্রাইমে যদি একটা সাবরিংয়ের সাথেও মনোমরফিজমটা হয়, তাহলেও কিন্তু ডেফিনেশন, আর প্রাইমের সাথে হলেও ডেফিনেশন। তো from R to a subring of R prime, this is the definition, basic simple definition, just monomorphism এক্সিস্ট করলেই হবে।
এটা এক্সাম্পল দেখি, ভেরি সিম্পল এক্সাম্পল দেখা যাক। যেমন দেখো আমি একটা ম্যাপিং ডিফাইন করছি, লেট এফ ফ্রম আর টু সি, কমপ্লেক্স নাম্বারের সি, বি ডিফাইন্ড বাই দেখো এখান থেকে নেবে রিয়েল নাম্বার, তো এফ হবে ডান দিকে গিয়ে কোথায় যাবে, কমপ্লেক্স নাম্বারে কনভার্ট হবে। তো সেই কমপ্লেক্স নাম্বারকে আমি এভাবে লিখতে পারি এ কমা জিরো, এটা আমি ডিফাইন করলাম, ঠিক আছে। এটাকে এ কমা জিরোতে নিয়ে যাচ্ছে, মানে দিস ইজ এ প্লাস জিরো আই, বোঝা গেছে। তো ফর অল এ বিলংস টু আর, ম্যাপিংটা দেখো হোমোমরফিজম হবে, ইট ইস মনোমরফিজম। দেখা যাক, লেট এ বি দুটো মেম্বার নিয়ে নাও, এ বি বিলংস টু আর, therefore f of a plus b, this is equal to simple definition। দেখো ম্যাপিং এর ডেফিনেশন, ম্যাপিং এর হার্ট, ঠিক আছে, ম্যাপিং এর ডেফিনেশনটাই ম্যাপিং এর হার্ট। তো f of a plus b equals to f of a plus b কমা জিরো, সিম্পল, এটাকে লিখতেই পারো। তো কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন অর্ডার পেয়ারে যেভাবে হয় সেটা জানো, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট। সো it is a0 plus b0 and that is f of a plus f of b for all ab belongs to r। তো আন্ডার এডিশন ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আন্ডার মাল্টিপ্লিকেশন দেখো f of a dot b, এটা মানে কি a dot b কমা জিরো, রাইট। এবার দেখো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশনটা একটু আলাদা, অ্যাডিশন যেমন জাস্ট রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি, বাট মাল্টিপ্লিকেশন কেমন হয় না, এটা হচ্ছে তোমার এ প্লাস আই বি সি প্লাস আই ডি, এই ফর্মেটে যদি চিন্তা ভাবনা করো, অল পসিবল মাল্টিপ্লিকেশন যত রকমভাবে মাল্টিপ্লাই করা যায় সেগুলো নেওয়া হয়, অর্থাৎ রিয়েলের সঙ্গে রিয়েল তো হয়, মাইনাস ইমাজিনারি পার্ট দুটো হয়, তাই না, প্লাস আই অফ এডি প্লাস বিসি, ব্যাপারটা এরকম হয়, তাই না। বেশ, এইবার এইখানে আমার দেখো তাহলে সেই জায়গাটায় আমি এটাকে এভাবে লিখতেই পারি, যেহেতু জাস্ট এইখানে দেখো একটা জিনিস খেয়াল করি, যেহেতু কোনো ইমাজিনারি পার্ট নেই তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, তো এ কমা জিরো ডট বি কমা জিরো, দেখো ওই তো প্রথমে এ ডট বি হলো, তারপরে বি ডট জিরো, এ ডট জিরো, জিরো হয়ে গেল, বাকিটা মানে জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন, জাস্ট কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লিকেশন যেটা বুঝি আমরা। তো দিস ইজ ডান, দিস ইজ এফ অফ এ dot f of b, this is true for all a b belongs to r, so it's a homomorphism, ring homomorphism, therefore f is a ring homomorphism, clear। এবার ইনজেক্টিভ ব্যাপারটা দেখো, ইনজেক্টিভ ব্যাপারটা তো অবভিয়াস না, দেখো কেমন করে ইনজেক্টিভের যে ডেফিনেশন আছে দেখো, লেট এফ অফ এ আর এফ অফ বি নিয়ে নাও, এফ অফ এ ইজ ইকুয়ালস টু এফ অফ বি, রাইট, অর্থাৎ আমি ইমেজ দুটোকে ইকুয়াল নিলাম। তো সেখান থেকে ম্যাপিংয়ের ডেফিনেশন অ্যাপ্লাই করে, এফ অফ এ মানে হচ্ছে তোমার এইটা, দিস ইজ অর্ডার পেয়ার এ জিরো অ্যান্ড দিস ইজ অর্ডার পেয়ার বি জিরো, আর অর্ডার পেয়ার কমপ্লেক্স নাম্বারে দুটো কমপ্লেক্স নাম্বার সমান মিনস রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট ইকুয়াল, তার মানে বুঝতেই পারছো এখান থেকে যেটা দাঁড়াচ্ছে এ ইজ ইকুয়ালস টু বি। সো তাহলে দেখো তারপর এফ ইজ ইনজেক্টিভ, রাইট, তাহলে মনোমরফিজম হয়ে গেল, তার মানে আর রিংটা কোথায় এমবেড করা গেল, কমপ্লেক্স নাম্বারে। সো আর ইজ এমবেডেড ইনটু সি, ক্লিয়ার। নেক্সট, এবার আরেকখানে এক্সাম্পল নিয়ে আমি, নেক্সট এক্সাম্পল, জেড থেকে এনে নেবে, জেড থেকে জেডেই নেবে না, এন রিং ফর্ম করে না, জেড থেকে জেডেই নাও, লেট এ ফ্রম জেড টু জেড বাই এফ এন ইজ ইকুয়ালস টু এন,
n belongs to z ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আইডেন্টিটি ম্যাপিং না, আইডেন্টিটি ম্যাপিং এটা অটোমেটিক্যালি হয় না, আইডেন্টিটি ম্যাপিং অলওয়েজ হোমোমরফিজম হয়, ট্রিভিয়াল হোমোমরফিজম হয়, ট্রিভিয়াল রিং হোমোমরফিজম হবে তো নাকি, হওয়ারই কথা। দেখো সিম্পল চেক করে দেখতেই পারো, আমার কিছুই নেই, আইডেন্টিটি ম্যাপিং। এমনি সিম্পল, এম আর এন দুটো মেম্বার নিয়ে নাও না জেড থেকে, তাহলে এফ অফ এম প্লাস এন, এফ অফ এম প্লাস এন আইডেন্টিটি, সো দিস ইজ এম প্লাস এন and this is f of m plus f of n for all mn, right? তারপর প্রোডাক্ট নিলেও একই রকম হবে, f of mn, this is oh yes, this is mn, this is mn, this is f of m, f of n for all mn, হোমোমরফিজম হয়ে গেল। আর আইডেন্টিটি ম্যাপিং তো অলওয়েজ বাইজেক্টিভ ম্যাপিং হয়। So clearly f is a ring, f is a monomorphism, है ना? তো তাহলে জেডটাকে জেডে এমবেড করা গেল, তো জেড ইজ এমবেডেড ইনটু জেড, therefore জেড ইজ embedded to the ring, okay, তো এই ছিল বেসিক ডেফিনেশন। এবার আমরা এখানে দুটো ইম্পর্টেন্ট থিওরেম করাবো, এই দুটো ইম্পর্টেন্ট থিওরেম নিয়ে একটু ডিসকাস করা যাক। নেক্সট তবে থিওরেমে চলে যাচ্ছি আমি, হ্যাঁ। দুটো থিওরেম ইম্পর্টেন্ট, সেই দুটো থিওরেমই করাবো আমি, বুঝতে পারছো? লেট আর বি এ রিং, ঠিক আছে, দেন বি এ রিং মানে যে কোনো রিং, দেন আর ক্যান বি এমবেডেড into a ring S with unity where R can be considered as the ideal of just what a theorem, ঠিক আছে, যে কোনো রিং আরটাকে আরেকটা রিং এসে এমবেড করা হবে, যে এসটা হচ্ছে উইথ ইউনিটি, আর আবার আরটাকে কি বলছে, এসের আবার আইডিয়াল হতে হবে, ঠিক। সঙ্গে আরও একটা এ আছে, ইফ আর ইজ commutative then S is commutative, so that is the theorem. Proof দেখা যাক, proof। তাহলে দেখো আর একটা রিং ওরা বলে দিয়েছে, ওটাকে কোথায় এমবেড করা যাবে, এস আর একখানা রিমে এমবেড করা যাবে, এমবেড করা যাবে মানে কি, আর থেকে এসে একখানা মনোমরফিজম আছে, তোমাকে দেখাতে হবে, দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট, ওকে বেশ। এখন আমি কি করছি দেখো, প্রথমে আমি এস একটা রিং ওটাকে তৈরি করে নিচ্ছি ওই আর এর হেল্প নিয়ে, ঠিক আছে। তো স্টার্টিংটা এভাবেই করা যেতে পারে, তাহলে যে লেট S is equals to
জেড ক্রস আর, যে আর রিংটা ওরা বলেছে সেই রিংটা নিলাম, আর আমার যে ইন্টিজার, আমরা যে ইন্টিজার রিংটা চিনি সেই ইন্টিজার রিংটা নিলাম। বোঝা গেছে? নিয়ে কি করলাম, একটা কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে এস তৈরি করলাম। ঠিক আছে, এবার আমি কি করছি, দুটো বাইনারি অপারেশন ডিফাইন করব। রিং ফর্ম করতে গেলে দুটো বাইনারি কম্পোজিশন লাগে, একটা অ্যাডিশন আর একটা মাল্টিপ্লিকেশন। তো লেট আস ডিফাইন, প্লাস অ্যান্ড ডট বাই, এখানে এস এর উপরে ডিফাইন করব, 1 মিনিট, অন এস বাই, তাহলে এস এর এলিমেন্ট দেখতে কেমন হবে, অর্ডার পেয়ার ফর্মেটে হবে। তো এন কমা এ প্লাস এম কমা বি, অ্যাডিশনটা সিম্পল অ্যাজ ইউজুয়াল ডিফাইন করছি, কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন, এন এর সঙ্গে এন, এর সঙ্গে বি, অর্ডার পেয়ারে যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্ট ওয়াইজ, অর্থাৎ এন প্লাস এম আর এ প্লাস বি। বুঝতে পারলাম? কম্পোনেন্ট ওয়াইজ ডিফাইন করলাম অ্যাডিশনটাকে। ঠিক আছে, আর মাল্টিপ্লিকেশন কি করে ডিফাইন করছি দেখো, এন এ ডট এম কমা বি, দিস ইজ ইকুয়ালস টু, ফার্স্ট কম্পোনেন্ট দেখো ভালো করে খেয়াল করে, আমাকে বাইনারি কম্পোজিশন ডিফাইন করতে হচ্ছে, তো এখান থেকে নিয়ে আবার এখানে ফেলতে হবে, অর্থাৎ ফার্স্ট কম্পোনেন্ট যেন ইন্টিজার হয়, এক্ষেত্রে নো প্রবলেম, আমি ওইভাবেই ডিফাইন করেছি, ইন্টিজারের সঙ্গে ইন্টিজার অ্যাড করে দিয়েছি, সেকেন্ড কম্পোনেন্ট অটোমেটিক্যালি ওটা আরই ঢুকে গেল। এইবার দেখো তাহলে সেক্ষেত্রে ফার্স্ট কম্পোনেন্টটা কি রাখছি দেখো, এন এম রাখছি, কারণ এন আর এম তো ইন্টিজার, সুতরাং জাস্ট এন এমটা রেখে দিলাম, আর ফার্স্ট কম্পোনেন্টে কোনো ঝামেলা পাকাচ্ছি না। সেকেন্ড কম্পোনেন্টটা কি করে ডিফাইন করছি, সেকেন্ড কম্পোনেন্ট ভাবে ডিফাইন করছি দেখো, এম এ প্লাস এন বি প্লাস এ বি, এইভাবে দুটো বাইনারি কম্পোজিশন ডিফাইন করলাম, একটা অ্যাডিশন একটা মাল্টি। ঠিক আছে, ফর অল এন কমা এ এম কমা বি বিলংস টু, রাইট? কারণ রিং ফর্ম করতে গেলে দুটো বাইনারি কম্পোজিশন আগে আমরা জানি, সেই দুটো বাইনারি কম্পোজিশন ডিফাইন হলো। এইবার তারপরে তোমাকে চেক করতে হবে এই যে দুটো বাইনারি কম্পোজিশন তাদের রেসপেক্টে এস সেটটা রিং ফর্ম করছে কিনা। রিং ফর্ম করছে কিনা দেখাতে গেলে কটা প্রপার্টি দেখাতে হয়, 8খানা প্রপার্টি না। আনার অ্যাডিশন কমিউটেটিভ গ্রুপ হতে হয়, আনার মাল্টিপ্লিকেশন সেমি গ্রুপ হতে হয়, আর এটা ডিস্ট্রিবিউটিভ ল, টোটাল 8খানা প্রপার্টি হলে রিং ফর্ম করে। ঠিক আছে, বাট বাই দ্য ওয়ে এই থিওরেমটা এমনিতেই বড়, এটাকেই যদি একটা রিং ফর্ম করছে দেখাতে যাও, তুমি 8খানা প্রপার্টি স্যাটিসফাই করাচ্ছ, তাহলে আর হলো না, তাহলে পুরো মানে পরীক্ষাটাই 2 আওয়ার্সে এটাই করতে থাকে, তোমার দেখানোর দরকার পড়বে না, জাস্ট তুমি ক্লিয়ারলি বলে দেবে। ঠিক আছে, কারণ স্বাভাবিক আন্ডার এডিশন এটা তো আমাদের হবেই, আর জাস্ট এটাও হবে। ঠিক আছে, তো ক্লিয়ারলি ফিফথ সেমিস্টার মানে এগুলো সব ক্লিয়ার, এগুলো ক্লিয়ারলি বলে দিতে হবে। ক্লিয়ারলি এস প্লাস ডট ইজ এ রিং, ডোন্ট ভেরিফাই, ওকে, দরকার নেই, 8খানা প্রপার্টি এখানে লাগবে না, আমার জাস্ট বলে দিলেই হবে। তো এটুকু একটু বলে দেবো যে রিংয়ের যে জিরো এলিমেন্টটা মানে অ্যাডিটিভ আইডেন্টিটি যেটা, সেটা একটু বলে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো, জেড যেহেতু আছে, জেড আছে মানে তার তো ইন্টিজার জিরো ইন্টিজারটা আছে, আর রিং যেহেতু আর যেহেতু রিং বলে দিয়েছে তারও একটা জিরো এলিমেন্ট আছে, মানে অ্যাডিটিভ আইডেন্টিটি যেটা, রিংয়ে অ্যাডিটিভ আইডেন্টিটিকে জিরো এলিমেন্ট বলা হয়, তাই না? সেই জিরো এলিমেন্টকে আমি থিটা নিচ্ছি, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে এই যে এলিমেন্টটা যেটা এখানে এসে বিলং করছে, এই এলিমেন্টটা হচ্ছে এই রিংয়ের জিরো এলিমেন্ট, মানে এই রিংয়ের অ্যাডিটিভ আইডেন্টিটি কাজ করবে। স্বাভাবিক, দেখো তুমি যে কারোর সঙ্গে যদি আমি এটাকে অ্যাড করি, তাহলে এন এর সঙ্গে জিরো অ্যাড হচ্ছে কত হবে, এন হবে, আর এ আছে এর সঙ্গে থিটা অ্যাড হয়ে কত হবে, এইটাই রিটার্ন করবে। তো দিস ইজ দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি। ঠিক আছে, হোয়ার, জাস্ট এটুকু একটু বলে দেবে, হোয়ার 0, থিটা ইজ দ্য জিরো এলিমেন্ট অফ এস, এসের জিরো এলিমেন্টটা জাস্ট মেনশন করি। বেশ, তাহলে কতটা এগিয়ে গেলাম দেখো, রিং দেখানো হয়ে গেল এসটাকে, তারপর কি বলছে, এসের মধ্যে কে থাকবে,
ইউনিটি এলিমেন্ট থাকবে। ইউনিটি মিনস আন্ডার মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, দ্যাট ইজ কল্ড ইউনিটি, রাইট? তো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্টটা বের করো, কে হবে একটু খেয়াল করে দেখা যাক। আচ্ছা একটু দেখো এখানে জেড মানে এখানে তো তোমার 1 থাকবে তাই না, জেড মানে কিন্তু এখানে 1 আছে, সেই 1টাকে নাও। আর কাকে নেবে বলো তো, আর এটা নিয়ে নাও, 0কে নিয়ে নাও, ঠিক আছে? কনসিডারিং তাহলে জেড এর যে 1 এখান থেকে নিলাম, আর রিং এর যে 0 মানে থিটা এলিমেন্ট, রিং এর যে 0 এলিমেন্ট সেটা থিটা দিয়ে ডিনোট করছি, বিলংস টু এস, এস থেকে এলিমেন্টে চুজ করলাম। এবার দেখাবো এই এলিমেন্টারি এস এর কি হচ্ছে, ইউনিটি এলিমেন্ট হচ্ছে, কারণ দেখাতে বলেছে যে রিংটা উইথ ইউনিটি হবে, ঠিক আছে? দেখা যাক ইউনিটি মানে কি, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি, তাহলে লেফট মাল্টিপ্লিকেশন রাইট মাল্টিপ্লিকেশন দুটোতে চেক করতে হবে, তার জন্য রিং থেকে একটা মেম্বার নিয়ে নাও। তো লেট n comma a this belongs to s, therefore n comma a dot 1 comma theta মাল্টিপ্লিকেশন ডিফাইন করেছি আমি, যে মাল্টিপ্লিকেশন এগো, তাহলে 1 এর সঙ্গে n মাল্টিপ্লাই হচ্ছে, ইন্টিজার কত হবে, n হবে, কমা, তারপরে কি ছিল, এটার সঙ্গে 1 এর সঙ্গে a ছিল, মানে 1a প্লাস n থিটা প্লাস a থিটা, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন, আমি যেটা ডিফাইন করেছি রিং ফর্ম করতে, ঠিক আছে? সেটা একটু খেয়াল করে দেখো, n ডট থিটা দ্যাট ইজ আউট হয়ে গেল তো রিংয়ে, দিস ইজ থিটা, আর a ডট থিটা দিস ইজ অলসো থিটা, সো এটা প্লাস থিটা, আর এটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে দেখো এটা দিস ইজ n কমা a, রাইট? দিস ইজ টু ফর অল n কমা a বিলংস টু s। আবার একই রকম ভাবে দেখো উল্টো দিকটাও চেক করো, 1 এর সঙ্গে n হচ্ছে দ্যাট ইজ n, 1 এর সঙ্গে n হচ্ছে দ্যাট ইজ n, ফার্স্ট কম্পোনেন্টগুলো জাস্ট এইটা, জাস্ট ডেফিনেশন, ম্যাপিং এর হৃৎপিণ্ডই হচ্ছে ম্যাপিং এর ডেফিনেশন, আর কিচ্ছু নেই, ঠিক আছে? সো ডেফিনেশনটা ফলো করবে, কিভাবে করা হচ্ছে, ফার্স্ট কম্পোনেন্টগুলোকে মাল্টিপ্লাই করলাম, তারপরে দেখো এইটার সাথে মনে হয় এইটাকে করেছিলাম, এই যে, তারপর এইটার সাথে এইটাকে করেছি এটা, তারপরে এইটার সাথে এইটা করেছি, এভাবেই তো লিখেছি সেকেন্ড কম্পোনেন্টে 3টে কম্পোনেন্ট, মানে অল পসিবল মাল্টিপ্লিকেশনই করছি আমি, 4টে মাল্টিপ্লিকেশন টার্ম পাবে, তো এখানে দুটো এখানে দুটো, ঠিক আছে? তার মধ্যে ফার্স্টটাকে একটা নিয়ে নিয়েছি, বাকি 3টেকে আলাদা রেখেছি, সেইভাবেই এগোচ্ছি, কমা, তাহলে এটা কত হবে, থিটা মানে n ডট থিটা, দিস ইজ n থিটা প্লাস 1a প্লাস থিটা ডট a। এবারে দেখো n ডট থিটা মানে এটাও থিটা হয়ে গেল, এটাও থিটা হয়ে গেল, জাস্ট 1a মানে হয়ে গেল na, ফর অল na দ্যাট ইজ বিলংস টু। সো এই যে এলিমেন্টটা তুমি চুজ করেছো এটা অ্যাকচুয়ালি আর কেউ নয়, রিং এর আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, দ্যাট ইজ ইউনিটি, ওকে? therefore 1 comma theta is the unity in S। আরো একটা স্টেপ আমি এগিয়ে গেলাম, দেখা যাক আবার আমি যাই স্টেটমেন্টে, কত দূর এগিয়ে গেলাম, তাহলে ইউনিটি ব্যাপারটা সেটাও হয়ে গেল, রাইট? এইবারে দেখাই আরটাকে এসে কি করা হবে, এমবেড করা হবে, আরটাকে এসে এমবেড করা হবে, মানে আর থেকে এসে একটা কি আছে দেখাবো, এখন মনোমরফিজম আছে দেখাবো। তাহলে এখন তোমার টার্গেট হচ্ছে একটা ম্যাপিং ডিফাইন করা আর থেকে এসে, যেটা কি হবে, হোমোমরফিজম প্লাস ইনজেক্টিভ হবে। চলো ওটাকেই দেখানো যাক। তো নেক্সট, তাহলে নেক্সট আমাকে ডিফাইন করতে হবে কোথা থেকে কোথায়, আর থেকে সে, এসটা কেমন, এসটা ডিফাইন করেছি জেড ক্রস আর, ওকে? তাহলে এখান থেকে একটা এফ ম্যাপিং ডিফাইন করব, এখান থেকে একটা এলিমেন্ট নেবে যেটা ওখানে যাবে, ওখানে গিয়ে এখানে আসবে, মানে কি এখানে অর্ডার পেয়ার হবে, তাহলে এভাবে ডিফাইনটা করা যাক। লেট আস ডিফাইন এফ ফ্রম আর টু এস বাই, তাহলে এখানকার সিঙ্গেল মেম্বার এফ হবে, কিন্তু ডান দিকে এসে অর্ডার পেয়ার হয়ে যাবে,
কীভাবে নিচ্ছি দেখো, 0 নিয়ে নিচ্ছি ফার্স্টেরটা, কমা এ নিয়ে নিচ্ছি। কারণ এটা কেন নিলাম দেখো, কারণ যে এ এলিমেন্টটাকে ম্যাপ করাচ্ছ সেই এ এলিমেন্টের ডান দিকে তো কিছু না কিছুভাবে রিলেটেড থাকবে, আর কিছুটা কিছুভাবে ইনভলভ থাকতে গেলে সেটা কোথায় থাকতে হবে, সেকেন্ড কম্পোনেন্ট থাকতে হবে। কারণ এই রিংয়ের সেকেন্ড যে রিংটা জেড ক্রস আর, সুতরাং সেই জন্য ওটা নিলাম, আর সামনেরটাকে জাস্ট 0 বসিয়ে দিলাম। এবারে কথা হচ্ছে শুধু যে এটাই হয় একমাত্র মনোমরফিজম হবে, আর কোনো মনোমরফিজম আর কোনো ম্যাপিং ডিফাইন করা যাবে না তা নয় তো। দেয়ার এক্সিস্ট এ ম্যাপিং, দেয়ার এক্সিস্ট এ হোমোমরফিজম, তুমিকে একটা ম্যাপিং ডিফাইন করতে হবে যেটা কিনা মনোমরফিজম। বোঝা গেছে? তো ফর অল এ বিলংস টু আর, এইবার তোমার টার্গেট, তুমি ম্যাপিংটাকে কি দেখাবে, হোমোমরফিজম, আর সাথে কি দেখাবে, ইনজেক্টিভ দেখাবে। আচ্ছা আরেকটা কথা বলি, অ্যালজেব্রাতে যখন তুমি ম্যাপিং ডিফাইন করছো, তখন তোমাকে ম্যাপিংটার ওয়েল ডিফাইন চেক করতে হবে। অর্থাৎ এই যে লেটাস্ট ডিফাইন বলে ছেড়ে দিচ্ছি, আমি কোথাও বলিনি যে এটা একটা ম্যাপিং। লেটাস্ট ডিফাইন বলে, অ্যাকচুয়ালি ম্যাপিং মানে কি, ম্যাপিংয়ের পূর্বপুরুষকে ফাংশন, সরি রিলেশান, সেখান থেকে ম্যাপিং। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা একটা রিলেশান স্পেশাল করে একটা কন্ডিশন স্যাটিসফাই করে তখন তাকে বলে ম্যাপিং। সুতরাং আমি এবারে লেটাস্ট ডিফাইনে ম্যাপিং কথা উচ্চারণ করিনি, কিন্তু লেটাস্ট ডিফাইন বলে একটা ছেড়ে দিয়েছি। সুতরাং বইতে দেখবে অ্যালজেব্রাতে তোমরাও করে এসছো, তোমরাও জানো, একটু জাস্ট রিকল করে দিচ্ছি। ওয়েল ডিফাইন বলে একটা কথা আছে। কেন ওয়েল ডিফাইন চেক করি, কখন করি, যখন ম্যাপিংটা তুমি ডিফাইন করছো, সেটা আদৌ ম্যাপিং সেটা তুমি টেস্ট করতে, অর্থাৎ ম্যাপিংয়ের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটাকে ফুলফিল করতে হবে, দ্যাট ইজ ওয়েল ডিফাইন। অর্থাৎ ইকুয়াল মেম্বার ইকুয়াল জায়গায় ম্যাপ করছে, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাপিং, ওটাই ওয়েল ডিফাইন চেক হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখো, আমি যদি ইকুয়াল মেম্বার নিই, দেখো লেট এ ইজিকাস টু বি, এ আর বি যদি ইকুয়াল নেই তাহলে এ কমা 0 ইজিকাস টু বি কমা 0, আর এ কমা 0 মানেই হচ্ছে তোমার এফ হবে, আর বি কমা 0 মানে হচ্ছে এফ অফ বি। তাহলে এ আর বি ইকুয়াল মেম্বার ম্যাপ করলে ইকুয়াল জায়গায়, তো দ্যাট ইজ দ্য ওয়েল ডিফাইন, তো তোমাকে চেক করতে হবে, যেহেতু তুমি ম্যাপিং ডিফাইন করছো, বারবার বলছি অ্যালজেব্রাতে এটা করতেই হবে। দেয়ারফর এফ ইজ ওয়েল ডিফাইন, আচ্ছা ইনজেক্টিভটাও এখানে অটোমেটিকলি দেখিয়ে নেবো, কি বলতো, উল্টো দিক দিয়ে দেখো, আমি এফ হবে আর এফ বি ধরলাম, এখান থেকে ডেফিনেশনে, ও দাঁড়াও এক মিনিট ঘুরে গেছে। হ্যাঁ আমাকে এটা বলছো কি, দেখছি, ঠিক আছে তো, হ্যাঁ শুভ্রাংশু, হ্যাঁ শুভ্রাংশু বলো। ওকে, হ্যাঁ ওকে ডান। হ্যাঁ, তো এফ ইজ ওয়েল ডিফাইন হয়ে গেল। আর উল্টো দিক দিয়ে হাঁটো, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে হাঁটো, দেখো তুমি কিন্তু ইনজেক্টিভ দেখিয়ে দিলে, এফ অফ এ ইজ ইকাস টু এফ অফ বি, আস্তে আস্তে করে এ ইকাস টু বি দেখালে। তো এখানে একসাথে দেখিয়ে দিলাম, তাহলে এফ ইজ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ইনজেক্টিভ, ডান। এবারে দেখাতে হবে আমাকে হোমোমরফিজম কেসটা বাকি আছে, এটাকে আমাকে দেখাতে হবে কি, মনোমরফিজম, তো মনোমরফিজম, হোমোমরফিজম কেসটা বাকি আছে, তো নাও হোমোমরফিজমটা দেখাও। তো লেট এ বি বিলংস টু, কোথা থেকে নেবে, আর থেকে নেবে, তাহলে এফ অফ এ প্লাস বি, ডেফিনেশন দেখো, ফার্স্ট কম্পোনেন্ট 0 করেছি, সেকেন্ড কম্পোনেন্টে ওই এলিমেন্টেই ব্যাক করছে, তো দিস ইজ 0 কমা এ প্লাস বি, অ্যান্ড এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, আমি এই যে রিংয়ের যে অ্যাডিশান তো আমি প্রথমে ডিফাইন করা আছে, রিংয়ের যে বাইনারি কম্পোজিশন যে অ্যাডিশান সেটা তুমি প্রথমে ডিফাইন করে দিয়েছিলাম, এখান থেকে দেখো এটা আসবে 0 কমা এ প্লাস 0 কমা বি, কম্পোনেন্ট ওয়াইজ অ্যাড হচ্ছে, তো দিস ইজ এফ অফ এ প্লাস এফ অফ বি, দিস ইজ টু ফর অল এ বি বিলংস টু আর, আর একটা প্রোডাক্ট, নাও প্রোডাক্ট এফ অফ এ ডট বি, দিস ইজ ইকাস টু 0 এ ডট বি, রাইট। তো এটাকে তো সরাসরি এভাবে লিখছি, অসুবিধা কিছু নেই তো, কিন্তু সরাসরি লিখছি মানে
এটা ভেবো না যে কম্পোনেন্ট ওয়াইজ হচ্ছে, জিরোর সঙ্গে জিরো হচ্ছে আর এর সঙ্গে বি, তা নয়। আমরা এই জিনিসটা মানে কি বুঝি, আমরা এই জিনিসটা আমি ডেফিনেশন দিয়েছি দেখাবো। তাহলে এটার সঙ্গে এটা হবে 0 × 0 মানে 0, তারপরে এটাতে ফার্স্ট কম্পোনেন্ট একটা বসে গেল, তাহলে a × 0 হবে, b × 0 হবে, তারপরে a ডট b হবে। আলটিমেটলি এটা ছোট হয়ে থেকে এই জিনিসটা আসছে, বুঝতে পারছো? তো এটাকে না ভেঙে দেখালেও চলো, রাইট? ডান। তো দিস ইজ f of a dot f of b. This is true for all ab belongs to R. বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে দেখো এফটা তাহলে কি হয়ে গেল, এবার এফটা হয়ে গেল তোমার হোমোমরফিজম। সো এফ ইজ এ হোমোমরফিজম। আর আগে তো ইনজেক্টিভ ছিলই, আগে ইনজেক্টিভ মানে মনোমরফিজম, দ্যাট মিনস এমবেডেড ব্যাপারটা কমপ্লিট। তো therefore R is embedded into the ring S. ওকে, এসে এমবেড করা হয়ে গেল। এবারে আমি আবার স্টেটমেন্টে যাচ্ছি, কতটুকু কমপ্লিট করলাম সেটা একটু দেখি। এই যে আমার ওকে, এমবেডের ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেল, এমবেডের ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেল। তার মানে এটা কমপ্লিট। এইবারে এইখানে আছে দেখো, হোয়ার আর ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য আইডিয়াল অফ, এই যে আরটা এসের একটা আইডিয়াল হবে সেটাও তোমাকে দেখাতে হবে। হ্যাঁ, আরটা এসের একটা আইডিয়াল হবে সেটা তোমাকে, বুঝতে পারলে কি বলছি? বেশ, দেখানো যাক। R is an ideal of, একটু দেখানো যাক। আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু বলি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এফ। এফটা যে জায়গায় ম্যাপ করেছে মানে এই পোর্শনটা, এটাকে আমরা বলতে পারি এফ অফ আর, মানে আর রিং এর যে ইমেজ সেটটা আর কি, দ্যাট ইজ এফ অফ আর। ঠিক, ম্যাপিংটা কেমন বলো তো? ম্যাপিংটা হোমোমরফিজম ছিল, ইনজেক্টিভ ছিল। আচ্ছা, আইসোমরফিজম মনে আছে? আইসোমরফিজমের কন্ডিশন কি হয়? হোমোমরফিজম হয়, ইনজেক্টিভ হয়, অনটু হয়, মানে হোমোমরফিজম প্লাস বাইজেক্টিভ। ঠিক, এইবারে দেখো, আচ্ছা আমি এখান থেকে এই জিনিসটাকে বলতে পারি আরটা আইসোমরফিক টু এফ অফ আর। আমি বললাম আরটা আইসোমরফিক টু এফ অফ আর। ট্রু, অবভিয়াস। কেন? হোমোমরফিজম ইনজেক্টিভ তো এমনিতেই ছিল, আর ডান দিকে আমি নিচ্ছি কাকে? ডান দিকে তো আমি ইমেজ সেটটাকে নিয়ে নিচ্ছি, ইমেজ সেট থেকে এলিমেন্ট চুজ করতে অন টু, ইমেজ সেট নিচ্ছি মানে কি এখানকার যে কোনো এলিমেন্টের প্রি ইমেজ এখানে আছে, সুতরাং অন টু কেসটা আমি আলাদা করে প্রয়োজন নেই। আমি যেহেতু মানে জাস্ট ইমেজটাকে নিয়ে আইসোমরফিজমের ব্যাপারটা ভাবছি, সুতরাং অন টুটা অটোমেটিক্যালি এখানে ক্যাচ হয়ে গেল। অর্থাৎ আমি বলতে পারি আর আইসোমরফিক টু এফ অফ আর। আইসোমরফিজম এমন একটা জিনিস, একটা অপরের সঙ্গে আইসোমরফিজম মানে কি এ পাশে যাই হচ্ছে ওই পাশে তাই, হ্যাঁ একই রকম, এর মধ্যে যা যা প্রপার্টি, এই বাড়িতে যদি আজকে চিকেন রান্না হচ্ছে তো ওই বাড়িতেও চিকেন রান্না হবে, ব্যাপারটা এরকম আর কি, একেবারে সেম। আইসোমরফিজম মানে ডিটো, মানে এখানে যা যা হবে এখানে তাই তাই, এখানে যেটা হবে না এখানে সেটাই হবে না। তো আইসোমরফিজম এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, মানে 500খানা রিং যদি একে অপরের সঙ্গে আইসোমরফিক হয়, হ্যাঁ 500খানা রিং যদি একে অপরের সঙ্গে আইসোমরফিক হয়, তাহলে সেক্ষেত্রে 500খানা রিংয়ের মধ্যে 449খানা রিং, 499খানা রিংকে ফেলে দাও, একটা রিং নিয়ে স্টাডি করো, একটা রিংয়ের ক্যারেক্টার জানার চেষ্টা করো, বাকিগুলো অটোমেটিক্যালি ওগুলোই তো হবে। তো এটাই, দ্যাট ইজ আইসোমরফিজম। ঠিক, কেন বললাম কথাটা? আমাকে দেখাতে হবে আরটা আইডিয়াল হচ্ছে কার? এসের। আচ্ছা, আমি যদি এফ অফ আরটাকে এসের আইডিয়াল দেখিয়ে দিই তাহলেই তো হবে। এফ অফ আরটা যদি এসের আইডিয়াল দেখিয়ে দিতে পারি, এটা যেহেতু আইসোমরফিক,
তাহলে আরটা হয়েছে আইডিয়াল, দ্যাট ইজ দ্য আইসোমোর। তাহলে আমি এখন দেখাবো এফ অফ আরটা আইডিয়াল অফ এস। চলো এফ অফ আর, এফ অফ আরটা কি জিনিস একটু দেখা যাক। এফ অফ আর মানে এখানে কারা থাকবে, ইমেজের যে মেম্বারগুলো, দ্যাট ইজ এফ অফ এ, এটা কোথা থেকে আসছে, আর থেকে আসছে। আর এফ অফ এ মানে কি আমি কিভাবে ডিফাইন করেছি, 0, a, দ্যাট ইজ এ বিলংস টু আর। সো দ্যাট ইজ এফ অফ আর, দ্যাট ইজ মাই এফ অফ আর। এফ অফ আরটাকে আইডিয়াল দেখাবো, একটা সেটকে আইডিয়াল দেখাতে গেলে দুটো কন্ডিশন আমি বলেছিলাম। এক হচ্ছে এ স্টার নন এমটি সাবসেট অফ আর হতে হবে, আরটা হচ্ছে রিং, আরটা হচ্ছে রিং। এবার ফার্স্ট কন্ডিশন হচ্ছে ফর অল এ বি বিলংস টু এস, এ মাইনাস বিটা এসে থাকতে হবে। আর সেকেন্ড কন্ডিশন ফর অল এ বিলংস টু এস, ফর অল আর বিলংস টু আর, এ ডট আর ডট এ, এরা কিন্তু এসে থাকতে হবে। এই তো এই জাস্ট এই কন্ডিশন ফুলফিল করলে ওটাকে আইডিয়াল বলা হয়। আমি ওইভাবেই এগোবো। তাহলে প্রথমে কন্ডিশন হচ্ছে আমার যাকে আইডিয়াল দেখাবো, আচ্ছা এটা নন এমটি সাবসেট অফ আর, দিস ইজ নন এমটি সাবসেট, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, জাস্ট আচ্ছা হচ্ছেই তাই না। নন এমটি সাবসেট অফ, দিস ইজ নন এমটি সাবসেট অফ, নন এমটি সাবসেট অফ, নন এমটি সাবসেট, প্রবলেম নেই। ওকে, এবার যেটা বলছি দেখো, তাহলে এখান থেকে দুটো মেম্বার নিই, তাদের সাবট্রাক্ট করে দেখি সেটা এখানে আছে কিনা। এখান থেকে মেম্বার নেবো মানে কেমন টাইপের মেম্বার নেবো, এই টাইপের মেম্বার নিই, কারণ এখানে থাকে তো এই টাইপের মেম্বার। তো লেট 0, a 0, b that belongs to f of r. তো 0, a মাইনাস 0, b, দেখো অ্যাডিশনটাই তো আমাদের বাইনারি কম্পোজিশন ছিল, ঠিক আছে। এখন রিংয়ের মধ্যে মাইনাস অফ এ মানে কি, অ্যাকচুয়ালি মাইনাস অফ এটা হচ্ছে এ এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স, রাইট। তো এটাকে কিন্তু ওই জিনিসটাকে তাহলে আমি এখানে কি করতে পারি বলতে 0, a প্লাস অফ 0, মাইনাস বি ভাবতেই পারি। তারপর আমার অ্যাডিশনের কন্ডিশন কি, এটার সঙ্গে এটা অ্যাড হবে, তারপর এটার সঙ্গে এটা অ্যাড হবে, মানে আলটিমেটলি কি হবে বলতো এটা অ্যাকচুয়ালি, মানে ব্যাপারটা মনে হচ্ছে ও এটা এই সিম্পল ব্যাপার, তো এ থেকে বি মাইনাস হবে আর 0 থেকে 0, বাট এটা আসছে কোথা থেকে, আসছে কিভাবে, বাইনারি কম্পোজিশনের হেল্প নিয়ে। তো ওই জিনিসগুলো জাস্ট বুঝলেই হবে। তোমরা বড় হয়ে গেছে ফিফথ সেমিস্টার মানে তো ওকে, আর অ্যাডভান্স পড়ছো মানে তো কোনো কথাই নয়। সো আচ্ছা এই কম্পোনেন্টটা কোথায় আছে, দেখো এ আর বি, এই যে অর্ডার পেয়ারের যে এজ নন জিরো যে পার্টটা আছে দেখো, সেটা তো রিংয়ের মেম্বার, তাহলে তাদেরকে মাইনাস করে সেটাও কোথায় থাকবে, সেটাও রিংয়ে থাকবে। এই পার্টটা যদি রিংয়ে থাকে আলটিমেটলি টোটাল পার্টটা কোথায় চলে গেল, টোটাল পার্টটা এফ অফ আর চলে গেল না। সো দিস বিলংস টু এফ অফ আর। ফার্স্ট কন্ডিশন ইজ ডান, ফার্স্ট কন্ডিশন ইজ ডান। সেকেন্ড কন্ডিশন দেখো এই জিনিসটা, তাহলে মেন রিং থেকে একটা মেম্বার নিই, সেটা লেফট রাইট মাল্টিপ্লাই করে দেখি সেটা আছে কিনা। তো মেন রিং থেকে একটা মেম্বার নাও। নেক্সট তো লেট রিংয়ের মেম্বার, রিং কোনটা কার মধ্যে আইডেল দেখাবো, এখানে আমরা এস এর মধ্যে আইডেল দেখাবো। এস এর মধ্যে আইডেল দেখাবো মানে কি, এস এর মেম্বার দেখতে কেমন হয়, অর্ডার পেয়ার ফরম্যাটে আছে। এস কেমন ছিল, ওই জেড ক্রস আর ছিল তাই না, বেশ। তো লেট n, b that belongs to s, therefore n, b dot 0, a, এটা কিভাবে হচ্ছে দেখো, n dot 0, 0 dot b, n dot a, b dot a, রাইট। বেশ, এটা দেখতে কেমন হয়ে গেল দেখো, এইটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল। তো দিস ইজ na প্লাস b ডট a। এবার আমার প্রবলেম হচ্ছে এই জিনিসটাকে নিয়ে, আচ্ছা এইটা কি, এটা তো রিংয়ে থাকবে তাই না, কেন রিংয়ে থাকবে না, na মানে কি, na হচ্ছে a প্লাস কত টাইম, n টাইম, মানে অ্যাকচুয়ালি রিংয়ের মধ্যে তো ক্লোজার প্রপার্টি, দিস ইজ দ্য ক্লোজার প্রপার্টি আন্ডার অ্যাডিশন, স্বাভাবিক। তাহলে এন এটা কোথায় থাকবে, রিংয়ে থাকবে না। আর এটা দেখো এইটা বি এ, বিটা কোথাকার মেম্বার, এই বিটা তো রিংয়ের মেম্বার, এটা কোথাকার মেম্বার, রিংয়ের মেম্বার, আন্ডার মাল্টিপ্লিকেশন ক্লোজার প্রপার্টি, সেটা কোথায় চলে গেল, এটাও রিংয়ে চলে গেল। তার মানে আলটিমেটলি টোটাল যে জিনিসটা এটা কোথায় চলে গেল, রিংয়ে চলে গেল, মানে আলটিমেটলি টোটাল জিনিসটা কোথায় চলে গেল, এফ অফ আর চলে গেল।
এফ অফ আর এ থাকতে গেলে তো তোমার জাস্ট এই কম্পোনেন্টটা রিংয়ে থাকা নিয়ে কথা, এই নন জিরো কম্পোনেন্টটা রিংয়ে থাকা নিয়ে কথা, আমার সেটাই আছে। আবার উল্টো করে যদি দেখা যায়, দেখো হ্যাঁ, উল্টো করে যদি দেখা যায় সিমিলারলি, ওটাকে সিমিলারলি বলে দিলে হবে, এই সিমিলারলি চালিয়ে দিচ্ছি, ঠিক আছে, একই তো। সিমিলারলি 0, a dot n, b that belongs to f of r, that is true for all n, b belongs to s, for all 0, a belongs to f of r. তো আইডিয়াল হওয়ার যে কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশনগুলো কিন্তু ফুলফিল করে গেল আমার, তাই না? সো দেয়ারফর f of r is an ideal of s. Since r is isomorphic to f of r, then r is an ideal of s. ওভার, ফার্স্ট পার্ট একটা ছিল, এটা ওভার হয়ে গেল, রাইট? সেকেন্ড আরেকটা পার্টে আমি যাচ্ছি, সেটা কি, এখানে আরেকটা কথা লিখেছিল, দেখবে যদি রিংটা কমিউটিভ হয় তাহলে এসটাও কমিউটিভ হবে, এরকম একটা কথা ছিল। ইয়েস, দ্যাট ইজ অলসো ট্রু। দেখাই তাহলে নেক্সট পার্টটা। আরটাকে কমিউটিভ ধরে নিই, লেট আর বি কমিউটেটিভ, আরটা কমিউটেটিভ রিং, তাহলে এসটাকে কমিউটেটিভ দেখাবো, জাস্ট কমিউটেটিভ মানে যেটা বোঝায় আর কি, দুটো এলিমেন্টকে এদিক ওদিক করে ইকুয়াল দেখাবো। দুটো এলিমেন্ট নিয়ে নাও এস থেকে, এস এর এলিমেন্ট, এসটাকে কমিউটেটিভ দেখাবে, এস এলিমেন্ট দেখতে কেমন, ইন্টিজার কমা রিংয়ের মেম্বার n, a আর n, m, b, এটা দুজনকে এস থেকে। এবার n, a ডট m, b, এবার মাল্টিপ্লিকেশন তোমরা জানো মিনস আমি ডিফাইন করেছি প্রথমেই একদম ফার্স্ট লাইনে স্টার্টিং এ ডিফাইন করেছিলাম, কি হবে, nm হয়ে গেল, তারপর ma প্লাস nb প্লাস a ডট b, বুঝতে পারছো, এই ফর্মেটে লিখ। এইটাকে আমি লিখতে পারি, দেখো m ইন্টু n, পারি তো, এটা তো ইন্টিজার, এটাকে এভাবে লিখতেই পারি। এইবার এইটাকে দেখো একটু ঘুরিয়ে লিখছি, মানে কি, আগে nb লিখছি, তারপরে ma লিখছি, তারপরে এইটা দেখো a ডট বি, এ আর বি কোথাকার মেম্বার, এ আর বি তো রিং এর মেম্বার, রিং তো কমিউটিভ, এটাকে আমি বি ডটে লিখতেই পারি, তাই না? এটা হচ্ছে সিন্স আর ইজ কমিউটিভ, দিস ওয়ান, তার মানে এটাকেই এবারে লিখছি, দেখো mb ডট na, দেখা গেল ব্যাপারটা, is true for all na, mb belongs to, তো তাহলে এস যেটা আমরা রিং তৈরি করেছিলাম এর স্বার্থে, সেই এসটা কিন্তু আমাদের কি হয়ে গেল, কমিউটিভ হয়ে গেল, হেন্স এস ইজ কমিউটেটিভ। ওকে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে একটা থিওরেমের অন্তিম সমাপ্তি ঘটল। নেক্সট সেম টাইপেরই আর একখানা থিওরেম, সেম টাইপের, অলমোস্ট সেম, ঠিক আছে, তো সেটা আমরা যাই তাহলে নেক্সট থিওরেমে, সময় নেই। let R be a ring of one minute, একেবারে লিখি নাও, আসবে দেখি, ক্যারেক্টারিস্টিক তোমরা এভাবে ডিফাইন করা হয়, ক্যারেক্টারিস্টিক অফ আর 1 minute, এভাবে লিখেন, আর বি এ রিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ আর, এখানে ক্যারেক্টারিস্টিক কথাটা ঢুকিয়ে দেওয়া হলো, রিং একটা নেওয়া হয়েছে, বাট সেই রিংয়ের যে ক্যারেক্টারিস্টিক মানে ব্যাপারটা বোঝো আশা করি, আরেকবার একটু রিকল করে নেবো আমি। ওকে।
then R can be embedded into a ring S with unity and characteristic of S, this is also N. That is the theorem. S যে রিংটা বলা হচ্ছে যেখানে এমবেড করা যাবে আর রিংটাকে, তার যে ক্যারেক্টারিস্টিক হবে সেটাও কিন্তু বোঝা গেল। বেশ, তো দেখা যাক এখানে তো ক্যারেক্টারিস্টিক যেটা নিয়ে কথা বলছিলাম, ক্যারেক্টারিস্টিক একটা রিং এর ক্যারেক্টারিস্টিক মানে কি, একটা রিং সেখান থেকে আমি যদি এলিমেন্ট চুজ করি, সবকটা এলিমেন্টের জন্য কিনা একটা লিস্ট পজিটিভ ইন্টিজার পেতে হবে, সবকটা এলিমেন্টের জন্য দেয়ার এক্সিস্ট n belongs to n, দিস ইজ লিস্ট পজিটিভ, লিস্ট হতে হবে পজিটিভ, আমি তো নিচে আমার বলেই দিয়েছি, লিস্ট হতে হবে such that na is equals to na means n টাইম অ্যাড করা আর কি, দ্যাট ইজ n টাইম, মানে রিং এর যে কোনো এলিমেন্টকে নাও, তাকে যদি n টাইম অ্যাড করো, অ্যাড করার পরে থিটা আসবে, 0 এলিমেন্টে চলে আসবে। কিন্তু যে কোনো এলিমেন্ট নিলে তার জন্য কিন্তু এই সেম টাইম করতে হবে। এ এলিমেন্টটা নিয়েছো তার জন্য যদি 5 টাইম অ্যাড করে থিটা এসছে, বি এলিমেন্টে নিয়েছো তার জন্যও 5 টাইম করে আসতে হবে, সি এলিমেন্টে নিয়েছো তার জন্য 5 টাইম করে অ্যাড করে থিটা আসতে হবে, এবং এই সেমটা লিস্ট হতে হবে সবার জন্যই সেম, এনটা সেম, তাই তো নাকি? সিম্পল। একটা রিংয়ের যদি ইউনিটি এলিমেন্ট থাকে, জাস্ট সবার জন্য চেক করতে হয় না, যদি ইউনিটি এলিমেন্টটাকে কত টাইম অ্যাড করলে থিটা আসছে সেটা চেক করে নাও, ভালোই তো তার ক্যারেক্টার। বুঝতে পারছো নাকি? একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, জানো মনে হয় সব কিছু মাথায় আছে তোমার। যেমন ধরো 0 ক্লাস 1 ক্লাস 4 ক্লাস, তাই তো নাকি? Z5 এর ইউনিটি এলিমেন্ট কে 1 ক্লাস, রিং এ ইউনিটি আছে, তাহলে দেখো ইউনিটি এলিমেন্টে মিনিমাম কতবার অ্যাড করলে 0 ক্লাস চলে আসবে, আমি 5 ক্লাস, তাই না? 5 টাইম অ্যাড করো, 5 ক্লাস আসবে, 5 ক্লাস মানে তো 0 ক্লাস, তো এই 5টা মিনিমাম টাইম, তারপরে 5টাই হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক। সো দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক, তুমি জানো, ঠিক আছে? নেক্সট, আচ্ছা আমি প্রুফে চলে যাই। প্রুফ একই রকম, দেখো ওই প্রুফের সঙ্গে এই প্রুফের খুব একটা বেসিক ডিফারেন্স নেই, হ্যাঁ, কিন্তু আমাকে তাহলে প্রথম শুরুটা করব কি, আমি এস যে রিংটা, সেই এস রিংটা ডিফাইন দিয়েই শুরুটা করছি, এস রিংটা ডিফাইন করি, স্টার্টিংটা কেমন? তো প্রুফ let s is equals to s is equals to zn cross r, zn cross r, that is যে রিং দেওয়া আছে সেই রিংটাকে নিয়েছি আর জেডেনটাকে চুজ করেছি, জেডেনটা মানে যে জেডেন তোমরা জানো আর কি, হ্যাঁ, কনগ্রুয়েন্ট মডিউলো n করে যে ক্লাসগুলো পাওয়া যায়, ইকুইভ্যালেন্স ক্লাসগুলো, তাদেরকে নিয়ে যেটা জেডেন মানে 0 ক্লাস 1 ক্লাস আপ টু n-1 ক্লাস পর্যন্ত এটা এখানে থাকে। আগে জেড চুজ করেছিলাম, ওটা চুজ করলে তো হবে না, কারণ ওই জেডের তো তোমার যে ক্যারেক্টারিস্টিক, জেড মানে তো ইন্টিজারের যে রিংটা যেটা আগের, যেটা আগের প্রুফে, ওর তো ক্যারেক্টারিস্টিক তোমার হয় না, 0 ক্যারেক্টারিস্টিক 0 হয়, তাই না? ইন্টিজারের ক্যারেক্টারিস্টিক 0 তোমরা জানো, বাট এখানে বলে দিয়েছে যে ক্যারেক্টারিস্টিক n নিতে হবে, সেই জন্য আমি কি করছি, জেডেনটা চুজ করলাম, জেডেনের ক্যারেক্টারিস্টিক কিন্তু n, তাই না? জেডেনের ক্যারেক্টারিস্টিক n, বেশ, তাহলে এইবার এখান থেকে দেখো আমি এস এর ক্যারেক্টারিস্টিকটা পেয়ে যাব, কেমন? বেশ, তাহলে এস আমি ডিফাইন করলাম এরকম ভাবে, where characteristic of r n ওরা given, that is given, একই রকম আমি কি করবো বলতো, বাইনারি কম্পোজিশন ডিফাইন করব। সো let us define plus and dot on s by, দেখো এর মেম্বার দেখতে কেমন হবে, অর্ডার পেয়ার ফরম্যাটে হবে, কিন্তু দেখো এখানকার মেম্বার কেমন, ক্লাস টাইপের নিতে হবে, তাহলে এ ক্লাস নিয়ে নাও, কমা, আচ্ছা এক মিনিট,
রিমেম্বার করে যাতে না গুলিয়ে না যায়, এমএন নিয়ে নাও দেখি, পি কিউ নিয়ে নাও, দ্যাট ইজ বেটার। 1 মিনিট, এটা নিয়ে নাও পি কিউ, পি পি ক্লাস কমা এ প্লাস কিউ ক্লাস কমা বি, এইভাবে নিলাম এবিসিডিগুলোকে আমরা আর মেম্বার, আর পি ক্লাস কিউ ক্লাসগুলোকে যেটা নিয়ে মেম্বার। কীভাবে ডিফাইন করছি দেখো, তাহলে ক্লাসের সঙ্গে ক্লাস অ্যাড হবে, স্বাভাবিক কেমন দেখতে হবে, পি প্লাস কিউ এর হোল ক্লাস, আর রিংয়ের মেম্বারের সঙ্গে রিং মেম্বার অ্যাড করছি এ প্লাস বি। অ্যান্ড মাল্টিপ্লিকেশন কী করে ডিফাইন করছি দেখো, মাল্টিপ্লিকেশন কী করে ডিফাইন করছি দেখো, দেখো প্রথমত এই দুটোকে মাল্টিপ্লাই করে দিই, পি কিউ এর ক্লাসে ওটা চলে যাবে, আর পরেরটা দেখো, পরেরটা তো রিংয়ে থাকতে হবে, ফলে পরের রিংয়ে আগের যে ডেফিনেশন, আগের ডেফিনেশন অনুযায়ী যদি আমি ওইভাবে সরাসরি লিখে দিই প্রবলেম হবে। কেন? ওগুলো তো ক্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে, এই জিনিসটা খুবই প্রবলেম হয়ে যাবে। আগে ডেফিনেশন মতো করে কম্পেয়ার করে দেখাই, তাহলে এটার সঙ্গে এটা হলো। তারপর কি করেছিলাম, কিউ পাশে এ লিখেছিলাম, বুঝতে পারছো? তারপর পি পাশে বি, হিসেব মতো আর কি, আগের ডেফিনেশনটা ফলো করলে এরকম টাইপের জিনিস আছে, এটা প্রবলেম হয়ে গেল। কারণ কি বলতো, ক্লাস সিঙ্গেল এলিমেন্ট, ক্লাসের সাথে সিঙ্গেল এলিমেন্ট কখনো অ্যাড হয় না, অর্থাৎ এটা ডিফাইনই হবে না। তাহলে কি করছি দেখো, আমি পরের পোর্শনটা যেহেতু আরে থাকতে হবে, পরের পোর্শন যেন ক্লাস যে ব্যাপারটা সেটাকে ভুলে যাই, এটাকে ভুলে গিয়ে আমি কিভাবে এগোচ্ছি, তাহলে সিম্পল, কিউ এ পি বি এ ডট বি, তো দিস ইজ দ্য ডেফিনেশন, বুঝা গেছে? দিস ইজ দ্য ডেফিনেশন। আমি ক্লাসগুলোকে নিচ্ছি না, মানে আগের ডেফিনেশনের মধ্যে গুলো সরাসরি লিখে দিলে বর্ণগুলো ফেসে যাবে। ক্লাসের সঙ্গে এই সিঙ্গেল রিয়েল মানে সিঙ্গেল মেম্বার অ্যাড হয় না, ক্লাসের সঙ্গে ক্লাসের অ্যাডিশন হয়, বোঝা গেছে? সো এইভাবে ডিফাইন করে দিলাম, দিস ইজ ট্রু ফর অল পি ক্লাস কমা এ, কিউ ক্লাস কমা বি belongs to ডান। বলো শুভ্রাংশু, বলো। বলো। বলছি আগের অঙ্কটাতে বা এই অঙ্কটাতে যেটা ওই সেকেন্ড যে এলিমেন্টটা নিচ্ছি ওটা সরাসরি শুধু ওটা মাল্টিপ্লিকেশনটা নিলে হতো না, যে এবি সরাসরি মানে মাল্টিপ্লাই, ক্লাস। ও আচ্ছা এইটা হ্যাঁ স্যার। না, বাইনারি কম্পোজিশন হবে না, ওটাই গন্ডগোল, বাইনারি কম্পোজিশনটাতে প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছো? ওই সরাসরি এই কম্পাউন্ড ওয়াইজ তুমি এটা বলছো, ধরো এ বি সি ডি, এইটা এটা মানে তুমি এসি নিতে চাইছো বিডি নিতে চাইছো, তো হ্যাঁ স্যার এরকম বলছি। এইটার আন্ডারে রিং ফর্ম করবে না, যদি করেই যেত তাহলে আমরা এটাই নিতাম, এত বড় করে ঝামেলা করতাম না, বুঝতে পারছো? এটার আন্ডারে রিং ফর্মই করবে না। হ্যাঁ বেশ, এবার দেখো, এবার এগোনো যাক। সো তাহলে এবারে কি দেখাতে হবে, সেই একই রকম ভাবে এই অ্যাডিশনাল মাল্টিপ্লিকেশন রিং ফর্ম করছে, ট্রিভিয়াল করে দেবে ক্লিয়ারলি, এস প্লাস ডট ইজ এ রিং ওয়ার জিরো এলিমেন্টটা কে হয় বলো তো, ওয়ার জিরো এলিমেন্টটা হবে তোমার ওই একই একই কনসেপ্ট, কাকে নেবে, জেডেনের যে জিরো মানে জিরো এলিমেন্ট মানে জিরো ক্লাস, আর রিংয়ের যে জিরো এলিমেন্ট দ্যাট ইজ থিটা ইজ দ্য জিরো এলিমেন্ট ইন এস। এবার ইউনিটি দেখাতে বলেছে মনে হয় নাকি, 1 মিনিট ব্যাপারটা দেখি, স্টেটমেন্ট তো ইউনিটি থাকার কথা নয়, ইউনিটি লিখে দিয়েছি, দাঁড়াও তাও লিখলে প্রুভ করছো, অসুবিধা নেই। ও এস উইথ ইউনিটি কথা লিখেছি না,
ঠিক আছে, তো এগো। ওহো, ইউনিটি এলিমেন্টে চেক করো, ইউনিটি কি আছে দেখা যাক। কনসিডার করে এলিমেন্ট একটা, তো কনসিডারিং কাকে কনসিডার করবো দেখো একটু ভেবে চিনতে, কারণ আমার এসটা কি জেডএন, তার সঙ্গে রিং ক্রস নিচ্ছি, জেডএন এর এলিমেন্টটাকে, জেডএন এর যে ইউনিটি এলিমেন্ট আন্ডার মাল্টিপ্লিকেশন, ওটা 0 ক্লাস নিয়ে নাও, না ওটাকে 1 ক্লাস নাও, এটাকে 1 ক্লাস নাও, আর এটাকে থিটা নাও, ঠিক আছে, এভাবে নাও। এবারে দেখো এটা ইউনিটি কাজ করছে কিনা। নাও দিস এ ডট 1 ক্লাস কমা থিটা, যা ডেফিনেশন সেই হিসেবে এগো, তাহলে পির সঙ্গে এটা করে কথা হবে, পি সঙ্গে 1 মাল্টিপ্লাই হচ্ছে মানে পি ক্লাস, বুঝতে পারছো, পি ইন্টু 1 তার ক্লাস, পি ক্লাস, তারপরে হচ্ছে এটার সঙ্গে এটা হবে কি ছিল, ওই যে 1 এর সঙ্গে এ হবে, তার ডেফিনেশন দিয়েছি দেখো, এই যে ডেফিনেশন 1a প্লাস পি থিটা প্লাস এ থিটা, এগুলো সব থিটা হয়ে যাচ্ছে, আলটিমেটলি তার আসছে কি পি ক্লাস কমা ইজ টু ফর অল পি ক্লাস কমা এ দ্যাট বিলংস এক্স। সিমিলারলি তুমি 1 ক্লাস কমা থিটা ডট পি ক্লাস কমা এ, ও একই রকম লিখতেই পারো, ঠিক আছে, একই রকম ভাবে ওটাই আসবে, ঠিক আছে, ফর অল পি ক্লাস কমা এ দ্যাট বিলংস টু, সো এই যে এলিমেন্টটা কনসিডার করা হলো ইজ দ্য ইউনিটি ইন এক্স। এইবার চলে যাই ক্যারেক্টারিস্টিকের গল্পে। আমি প্রথমেই ক্যারেক্টারিস্টিক যখন বলছেন তখন বলছিলাম যে রিং এর মধ্যে যদি ইউনিটি এলিমেন্ট থেকে থাকে তাহলে তোমার ক্যারেক্টারিস্টিক নিয়ে চিন্তা করাটা কমে গেল। জাস্ট ইউনিটি এলিমেন্টকে মিনিমাম কত টাইম অ্যাড করে রিংয়ের যে অ্যাডিশন বাইনারি কম্পোজিশন তার রেসপেক্টে যা আসছে সেটা একটু দেখা যাক কত হয়, ঠিক আছে। এখন এটা রিংয়ের ইউনিটি এলিমেন্ট, এখন এইটা অ্যাডিশন যে আমরা ডিফাইন করেছি এটাকে আমি কতবার অ্যাড করবো, তাই তো, না নিজের সাথে নিজেকেই তো অ্যাড করবো, আমি এটাকে নিজের সাথে নিজেকেই অ্যাড করবো পরপর করে, তো মিনিমাম কত টাইম অ্যাড করলে আমার থিটা আসবে, থিটা মানে রিংয়ের যে 0 এলিমেন্ট, এখন এস এর 0 এলিমেন্ট কি ছিল দেখো, ওই 0 ক্লাস ছিল আর থিটা ছিল, এই তো ছিল, লিখেছি আমরা কোথায়। এখন দেখো এইখানে যে দেখো এই অ্যাডিশনটা কিভাবে ডিফাইন করেছি, সেকেন্ডে কম্পোনেন্টের সঙ্গে সেকেন্ড কম্পোনেন্টগুলোকে অ্যাড হবে, আর ফার্স্ট কম্পোনেন্টের সঙ্গে ফার্স্ট কম্পোনেন্টগুলোকে অ্যাড হবে। একটু খেয়াল করে দেখো, সেকেন্ড কম্পোনেন্ট তো থিটা, যে 1 টাইম করো, 2 টাইম করো, 3 টাইম করো, n টাইম করো, ডাজন্ট ম্যাটার, এই টোটালটা ডিপেন্ড করে আছে কোন কম্পোনেন্টের উপরে বলতো, ফার্স্ট কম্পোনেন্টটা কত টাইম অ্যাড করে 0 আসবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট টাইম তো ইউনিটি এলিমেন্ট নিয়েছি, তো জেডএন, তো জেডএন এর মধ্যে 1 ক্লাসটাকে কতবার অ্যাড করলে 0 আসবে, অবভিয়াসলি n টাইম, n টাইমে কম টাইম অ্যাড করে তো তুমি 0 ক্লাস পাবে না, তো দ্যাট ইজ, তার মানে এটা কি হয়ে গেল, n টাইমের কমে তুমি অ্যাড করে কোনোভাবে 0 এলিমেন্ট এটা পাবে না, তার মানে এস এর যে ক্যারেক্টারিস্টিক সেটা কত হয়ে গেল, n হয়ে গেল, বুঝতে পারলে, হ্যাঁ, দ্যাট ইজ ভেরি সিম্পল, ভেরি সিম্পল। নেক্সট এই জিনিসটা আমি যদি একটু ইয়ে করে বলি, সিন্স n1 class is equals to 0 class where n is the least positive integer, then characteristic of s এটা কত হয়ে গেল, জাস্ট এই ক্লাসের উপর ডিপেন্ড করে আছে, এই ক্লাসের উপর ডিপেন্ড করেছে, সো দ্যাট ইজ ওয়াই। আদারওয়াইজ তুমি বলতে পারো সিন্স জেডএন ক্যারেক্টারিস্টিক অফ জেডএন ইজ n, characteristic of zn is n, that means characteristic of s is also n, just simple,
ক্যারেক্টারিস্টিক ব্যাপারটা হয়ে গেল। এই ছোট ছোট জিনিসগুলো তো আমরা দেখিয়ে নিলাম, এখনো মেন জিনিসটা বাকি আছে যেটা রিং এমবেড করা যাবে। এমবেডিং এর ব্যাপারটা বাকি আছে, অর্থাৎ এখন তোমাকে কোথায় যেতে হবে, ম্যাপিং ডিফাইন করতে হবে। কোথায়? আর থেকে এসে ডিফাইন করতে, ঠিক একটা ম্যাপিং ডিফাইন করতে হবে, যে ম্যাপিংটা কি হবে, মনোমরফিজম। মনোমরফিজম দেখাতে হবে, হোমোমরফিজম প্লাস ইনজেক্টিভ। চলো ডিফাইন করে যাক। তো লেট আস ডিফাইন এফ ফ্রম আর টু এস বাই সেম কনসেপ্ট। এখানে আর এর মেম্বার মানে সিঙ্গেল, আর যে রিং তার সিঙ্গেল এ। এখানে কোথায় দিচ্ছি দেখো, ডান দিকে এস, এস মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার জেড এন ক্রস আর, তাহলে জেড এন এর কাকে নিচ্ছি বলো তো, জিরো ক্লাসটাকে নিয়ে নিচ্ছি। আর আর এর যেহেতু এই রিং এলিমেন্টটা আছে ওটাকেই পাশে বসি। ফর অল এ বিলংস টু আর, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ এফ। অবভিয়াসলি ওয়েল ডিফাইন ব্যাপারটা তুমি এখান থেকে টেস্ট করে নাও, ওয়েল ডিফাইন ইকুয়াল মেম্বার নিয়ে নাও। তো লেট জিরো ক্লাস, আচ্ছা শুরুটা কী করে করতে হয়, এ আর বি দুটি ইকুয়াল নিই, তাই তো। তো লেট এ ইজ ইকালস টু বি, এটা মানে আমি লিখতে পারি জিরো ক্লাস কমা এ অর্ডার পেয়ার জিরো ক্লাস কমা বি। এটা মানেই তোমার হয়ে গেল এফ অফ এ ইজ ইকালস টু এফ অফ বি অ্যান্ড রিভার্স অলসো, সো দ্যারফর এফ ইজ ওয়েল ডিফাইন হলো, তার সাথে তোমার ইনজেক্টিভ হয়ে গেল। দ্যারফর এফ ইজ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ইনজেক্টিভ। বাকি পড়ে তাহলে কোন জিনিসটা, হোমোমরফিজমের পার্টটা। চলো হোমোমরফিজম দেখানো যাক। আন্ডার অ্যাডিশন আন্ডার মাল্টিপ্লিকেশন দুটো মেম্বার নিয়ে নাও। লেট পি ক্লাস কমা এ কিউ ক্লাস কমা বি বিলংস টু এস থেকে এফ অফ পি ক্লাস কমা এ, তাই তো, প্লাস নেবো আমরা, এক মিনিট, দিস প্লাস কিউ ক্লাস কমা বি, রাইট, দ্যাট ইজ দ্য অ্যাপ্রোচ। সো এটা কি হবে, অ্যাডিশন কি করে ডিফাইন করেছি, ক্লাসের সাথে ক্লাস ডিফাইন হবে। তো দিস ইজ এফ অফ কি হয়ে যাবে, পি প্লাস কিউ হোল ক্লাস আর এ প্লাস বি। একদম ফার্স্ট লাইনে যে বাইনারি কম্পোজিশন অ্যাডিশন আর সাব প্রোডাক্ট ডিফাইন করেছিলাম সেইভাবে তো এগোচ্ছি আমি। এইবার ডেফিনেশনে চলে যাও, ডেফিনেশন অফ দ্য ম্যাপিং। ডেফিনেশন অফ দ্য ম্যাপিং, ওই যে দেখো ডেফিনেশন অফ দ্য ম্যাপিং কি ছিল, ফার্স্ট কম্পোনেন্টটা তোমার জিরো হয়ে গেল, আর জিরো ক্লাস, আর সেকেন্ড কম্পোনেন্টটাকে ওই এলিমেন্টটাকে কনভার্ট করে দিলাম। তো তাহলে এখান থেকে আমি কি পাবো, তো দিস ইজ জিরো এ প্লাস বি। তো এটা সিম্পল লিখতেই পারি, জিরো এ প্লাস জিরো বি। আর এটা মানেই হচ্ছে তোমার, এটা মানেই তোমার হচ্ছে তোমার এফ অফ এইটা হবে পি ক্লাস এ প্লাস এফ অফ টু ক্লাস বি, রাইট। সো তাহলে দেখো এইখানটাতে এখানে না আরেকটা ব্র্যাকেট দিতে পারো, প্রবলেম, আর ওটা এমনিতেই অর্ডার প্যার, এটা একটা এলিমেন্ট, তার উপরে ফাংশন ডিফাইন আরেকটা অর্ডার ব্র্যাকেট। তো দিস ইজ দ্য আন্ডার অ্যাডিশন, ব্যাপারটা ক্লিয়ার। নেক্সট আন্ডার মাল্টিপ্লিকেশন এগিয়ে যাও। আন্ডার মাল্টিপ্লিকেশন কি হচ্ছে দেখো, এফ অফ দিস প্লাস এ ডট 1 minute this বি, ইয়েস। এবারে এই ভেতরের যে মাল্টিপ্লিকেশনের গল্প, হ্যাঁ শুভ্রাংশু বলো বলো বলো।
বলো শুভ্রাংশু বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো। বলছি ইয়েরটাকে তো ওই হোমওয়ার্ক দেখাতে চাইছি। এটাকে হোমোমরফিজম ম্যাপ নিয়েছি। না না, দেখাতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে এলিমেন্ট গুলো তো আর থেকে তুলবো। ও দাঁড়াও দাঁড়াও, একদম 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 একদম, আমি কোথায় গুলিয়ে দিয়েছি তাই ভাবি। একদম, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সব ঠিক ঠিক ঠিক। সরি সরি, আমি এখান থেকেই গন্ডগোলটা করি। হ্যাঁ দাঁড়াও, অনেক জটিল দিকে চলে যাচ্ছি। এটা হয়েও যাচ্ছে, যার জন্য আমি আটকাইনি, আমি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে ও। হ্যাঁ চলো, লেট এ বি বিলংস টু আর। আর থেকে দুটো মেম্বার নিতে হবে, ঠিক আছে। দেয়ারফর এফ অফ এ প্লাস বি, ইয়েস, এটা হচ্ছে দেখো এখানে ভাঙছে, তাহলে কি আছে ডেফিনেশন দেখো। এফ অফ এ প্লাস বি মানে হচ্ছে তোমার ও ডেফিনেশন ওখানে উপরে লিখেছি, এই যে এফ অফ এ এলিমেন্টটা এই অর্ডার পেয়ারে যাচ্ছে, তাই তো, ইয়েস। সো এফ অফ এ প্লাস বি মানে হচ্ছে এটা জিরো ক্লাস হয়ে গেল, আর ওদিকে এ প্লাস বি। এবার এইটাকে আমি লিখতে পারি জিরো ক্লাস কমা এ প্লাস জিরো ক্লাস, সিম্পল অবজারভেশন, আমাদের যে অ্যাডিশান ডিফাইন করেছি সেই অ্যাডিশান, ঠিক আছে। জিরোর সঙ্গে জিরো অ্যাড হচ্ছে আর এর সঙ্গে বি অ্যাড হচ্ছে, আর দিস ইজ এফ অফ এ এফ অফ বি, দিস ইজ টু ফর অল এ বি বিলংস টু আর। ডান। নেক্সট হচ্ছে আন্ডার মাল্টিপ্লিকেশান অ্যান্ড এফ অফ এ ডট বি, এফ অফ এ ডট বি মানে দেখো এই যে ডেফিনেশান, সো দিস ইজ জিরো ক্লাস কমা এ ডট বি, রাইট। এবার এটাকে একটু ব্রেক করে দাও, এই যে জিনিসটা, এই জিনিসটা তুমি এভাবে লিখতে পারো তো, দিস ইজ জিরো ডট জিরো, আমি ফর্মেটে লিখছি আর কি, নাথিং এলস, জিরো ডট এ জিরো ডট বি প্লাস এ ডট বি, বুঝা গেছে। এই এ ডট বিটাকে আমি এভাবে অ্যাডজাস্ট করতেই পারি, নো প্রবলেম। নাও এটাকেই আমি লিখছি, কারণ ওই মাল্টিপ্লিকেশনের ফর্মেটে লিখছি, আর অন্য কোনো কারণ নয়। এইটা আর ওদিকে জিরো বি, অ্যান্ড দিস ইজ ইজিক্যালস টু এফ অফ এ ডট এফ অফ বি, বোঝা গেল ব্যাপারটা। দিস ইজ টু ফর অল এ বি বিলংস টু আর। সো তাহলে এফটা কিন্তু হয়ে গেল কি হোমোমরফিজম, দেয়ারফর এফ ইজ এ হোমোমরফিজম, এফ ইজ এ হোমোমরফিজম। আর অলরেডি আমার ইনজেক্টিভ রয়েছে, মানে মনোমরফিজম তো কভার, তা মানে এটা কি হয়ে গেল, যে আর যে রিংটা সেটাকে কোথায় এমবেড করা গেল, এস রিং এর মধ্যে। দেয়ারফর আর ইজ embedded into the ring S. So that is the theorem. বোঝা গেল ব্যাপারটা, ওভার। নেক্সট দেখো বুঝতে পারছো কিনা। ওকে নেক্সট, নেক্সট হচ্ছে কোসেন্ট ফিল্ড বলে একটা জিনিস আছে, তার ডেফিনেশনটা আগে একটু দিই, তারপর আমি এগোচ্ছি।
কোসেন্ট ফিল্ড, কোসেন্ট ফিল্ড। দেখো কি বলছি, প্রথমে আর একটা ইন্টিগ্রাল ডোমেন নিয়ে নিই। লেট আর বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন, a field if is said to be a quotient field, a field is said to be a quotient field of R if there exists a subring R prime of R such that number 1 R টা isomorphic to, sorry 1 minute, R নয় F, F টা isomorphic to, না R টা isomorphic to R, R টা isomorphic to R prime, and number 2 for all x, for all x not equals to theta belongs to F, for all, আচ্ছা এখানে থিটা দেওয়ার দরকার নেই, এখানে যদি 0 রাখি তাতেও অসুবিধা কিছু নেই, for all x belongs to F লিখলেও চলবে, ঠিক আছে, belongs to F, there exists a p not equals to theta, that is important, p not equals to theta belongs to R prime such that x is equals to a p inverse or a divided by, okay, so that is the definition of the quotient field. আর একটা ইন্টিগ্রাল ডোমেন, একটা ফিল্ডকে আর এরই তোমার কোসেন্ট ফিল্ড বলা হবে, একটা সাবরিং যদি হয় তাহলে আরটা আর এর সঙ্গে আইসোমরফিক হবে আর প্রাইমের, আর সেকেন্ড হচ্ছে এফ থেকে যে কোনো মেম্বার চুজ করলে সেই মেম্বারটাকে এইভাবে লেখা যাবে। তো এ আর বি কোথা থেকে আসবে? আর প্রাইম থেকে, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেন ফিল্ড বের করতে দেয় 3 মার্কসের, ঠিক আছে। সো আমি কোশ্চেন ফিল্ড কী করে বের করতে হয় দেখো, এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। কোশ্চেন, ফাইন্ড দ্য কোশ্চেন ফিল্ড অফ জেড আই, জেড আই এর কোশ্চেন ফিল্ড বের করতে বলছে, রাইট, করে বের করবো। আমি ধরে নিচ্ছি এফ, যেটা একটা কোশ্চেন ফিল্ড ধরে নিচ্ছি প্রথমে, হ্যাঁ, লেট এফ বি দা কোশ্চেন ফিল্ড অফ জেড আই। আচ্ছা জেড আই, যেটা কিন্তু ইন্টিগ্রাল ডোমেন, জেড আই কিন্তু ইন্টিগ্রাল ডোমেন, যেটা মেম্বারগুলো দেখতে কেমন, এ প্লাস আই বি, এখানে এ আর বি কোথা থেকে আসছে, ইন্টিজার থেকে আসছে, ওকে ওকে। যেহেতু কোসেন্ট ফিল্ড, তার মেম্বারকে আমি এভাবে লিখতে পারবো, তার মেম্বারকে আমি এভাবে লিখতে পারবো, রাইট। দেয়ারফর তাহলে এফ এ কি থাকবে, এ বাই বি টাইপের মেম্বার থাকবে, এখানে আচ্ছা পি বাই কিউ করে দিই, তো পি বাই কিউ টাইপের মেম্বার থাকবে, এখানে কিউ নট ইকুয়াল পি কমা কিউ নট ইকুয়াল টু 0 বিলংস টু জেড, তাই তো নাকি, জেডাই, সরি জেডাই, জেডাই ইন্টিগ্রাল ডোমেন থেকে আসবে তো, এই তো বুঝতে পারছি, ইন্টিগ্রাল ডোমেনের সঙ্গে আইসোমরফিক তো আটটা, তো জেডাই থেকে, ঠিক আছে। এখন জেডাই মেম্বার দেখতে কেমন, ওই তো এই ফর্মেটে, তাহলে নিশ্চয়ই এটাকে আমি এভাবে লিখতে পারি, এ প্লাস আই বি সি প্লাস আই ডি, যেখানে এ বি সি ডিগুলো কারা হবে, এ বি সি ডি বিলংস টু জেড অ্যান্ড অর্ডার পেয়ার সি ডি নট ইকুয়ালস টু, কারণ নিচেটা তো জিরো, নন জিরো,
অর্ডার পেয়ার সিডি নট ইকুয়াল টু 0 0 মানে দুটো একসাথে 0 হবে না, মেবি C0 মেবি D0 হতে পারে, বাট দুটো একসাথে 0 হবে না, রাইট? এবার কি করছি দেখো, আমি সিম্পল রেশনালাইজ করছি। রেশনালাইজ মানে নিচে যেটা আছে তার কনজুগেট দিয়ে কি করছি, উপরে নিচে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, অর্থাৎ a প্লাস IB C মাইনাস ID আর নিচে মনে হয় C² প্লাস D² হয়ে যাবে নাকি, such that A B C D that belongs to Z and CD not equals to 0 0। এবার এখানে দেখো উপরটা যদি ভেঙে নিই, উপরটাকে ভাঙলে কি দাঁড়াচ্ছে দেখো, এখান থেকে AC প্লাস BD হবে মনে হয়, প্লাস I ইন্টু BC মাইনাস AD ডিভাইডেড বাই C² প্লাস স্কোয়ার। ওকে, এখানে ABCD belongs to Z, CD not is equals to 0 0। Okay, this is D, this is equals to এটাকে সেপারেট করে নিচ্ছি, AC প্লাস BD বাই C² প্লাস D² প্লাস I ইন্টু BC মাইনাস AD ডিভাইডেড বাই C² প্লাস D²। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে জিনিসটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসলো, এটা তো জেডে থাকলো না, এটা কিন্তু জেডে থাকলো না, মানে জেডে থাকবে তার তো কোনো মানে নেই, এটা অ্যাকচুয়ালি রেশনাল নাম্বারে কনভার্ট হয়ে গেল, এটাও কিন্তু একটা রেশনাল নাম্বারে কনভার্ট হয়ে গেল, এবং নিচেরটা তো অবভিয়াসলি নন জিরো, তাই না? এটাকে আমি এভাবে লিখতেই পারি, ABCD belongs to Z and C² plus D² not equals to 0। সো এটা তাহলে দেখতে বেসিক্যালি ওইভাবে লিখে দাও, X প্লাস IY ফরম্যাটে বা U প্লাস IV ফরম্যাটে, দিস ইজ বেসিক্যালি U প্লাস IV, এখানে ইউটা হচ্ছে তোমার AC প্লাস BD ডিভাইডেড বাই C² প্লাস D², আর ভিটা দেখো BC মাইনাস AD ডিভাইডেড বাই C² প্লাস D², এটা কোথায় চলে গেল, কিউতে চলে গেল, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা তাহলে আর কেউ নয়, দিস ইজ দিস ওয়ান, ইকুয়াল টু বলবো না, দিস ইজ সাবসেট অফ দিস ওয়ান, কারণ এখানে ইউ আর ভি তো আর সব ইউভিকে নিচ্ছি তার কোনো মানে নেই, ঠিক আছে? আমার এই ইউভিটা কিউতে আছে, তার মানে কি এই সেটটা বেসিক্যালি কিউআইয়ের সাবসেট হয়ে গেল, তাহলে এই কোশেন্ট ফিল্ডটা কি হয়ে গেল, সাবসেট অফ কিউআই হয়ে গেল। এর উল্টো করে দেখাবো, কিউআই থেকে যদি একটা মেম্বার নিই ওটা এফে চলে আসবে, কিউআই থেকে একটা মেম্বার নিলে ওটা এফে চলে আসবে, নাও একটা কিউআই থেকে মেম্বার, তো লেট X plus IY this belongs to QI, right? Yes, এবার হলো, এবার দেখো X আর IY QI তে আছে, তা মানে X আর Yটা কোথাকার মেম্বার, অবভিয়াসলি কিউর মেম্বার, কিউ মানে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার মানে P বাই কিউ আকারে লেখা যাবে, তাহলে সেটাকে আমি এখানে লিখতে পারি X ইকুয়ালস টু P বাই A বাই B আর ওয়াইটাকে লিখতে পারি C বাই D, ঠিক আছে? আর ABCD কোথাকার মেম্বার, ABCD চলে গেল তোমার জেডের মেম্বার, তাই না? রেশন নাম্বারকে ওইভাবে P বাই কিউ আকারে লেখা যায়, কিউটা নট ইকুয়ালস টু 0, জিসিডিটা PQ 1, এখানে PQ-গুলো গসাগুটা কত হয় 1 হয় না, জাস্ট এটসেট্রা, ওইগুলো আমার এখানে এত ইনফরমেশন লাগবে না, জাস্ট জেডে বলে দিলেই হবে, ডান। আচ্ছা, এবার তাহলে এটাকে দেখো কেমন দেখতে হচ্ছে, তারপর X প্লাস IY, দিস ইজ
এক্স প্লাস ওয়াই ওয়াই, সো দিস ইজ, খেয়াল করে দেখো এক্সের মান বসিয়ে দাও, এ বাই বি প্লাস আই সি বাই ডি, তো দিস ইজ কি দাঁড়াচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে এডি প্লাস আই বি সি বাই এডি, মানে আমি এটাকে এভাবে লিখতে পারি দেখো, সরি বাই বিডি, বাই বিডি, মানে এটাকে আমি এভাবে লিখতে পারি দেখো, এডি প্লাস আই বি সি ডিভাইডেড বাই বিডি প্লাস 0 ইন্টু আই, 0 ইন্টু আই, আই মানে ইমাজিনারি ইউনিট আই। ওকে, সো তাহলে এটা অ্যাকচুয়ালি কোথাকার মানে ফর্ম চলে আসবে দেখো, এই এফ এর ফর্ম না, খেয়াল করে দেখা যাক এফটা কোথায় লিখেছিলাম, এই যে দেখো এফটা, এই যে দেখো তোমার সামনে এফটা চলে এসছে, এফে কারা থাকে, এই এফে এই চেহারার মেম্বার থাকে না, দেখো এই চেহারার মেম্বার আছে, এই যে আমি এই লাইনটাই দেখো না, ওপরের মেম্বারটাও সেই জেরাই থেকে আসছে, নিচের মেম্বারটাও সেই জেরাই থেকে আসছে, আমার তো সেরকমই একটা ব্যাপার এসছে এখানে দেখো, আমার এখানে ব্যাপারটা এক্স্যাক্টলি ওই ফর্মেটেই এসছে, এই যে ওপরের মেম্বারটা কোথা থাকে, ওপরে আলাদা করে ওপরের মেম্বারটা দেখো জেরাইয়ের মেম্বার, আর আলাদা করে নিচের মেম্বারটাও কিন্তু তোমার জেড আই এর মেম্বার, দিস ইজ বিলংস টু জেড আই। ওভার, তার মানে এই জিনিসটা বেসিক্যালি টোটাল জিনিসটা কোথায় চলে গেল, এই টোটাল জিনিসটা বিলং করছে কোথায়, এফ এ বিলং করছে, কোশ্চেন ফিল্ড যেটা ধরে নিয়েছিলাম সেটাতে, দেয়ারফর এটা সাবসেট হয়ে গেল না, দেয়ারফর কিউ আইটা সাবসেট অফ এফ হয়ে গেল, আর ওদিকে উল্টোটা সাবসেট ছিল, সো হেন্স এফ ইজ ইকালস টু কিউ আই, তাহলে জেডাইয়ের যে কোশেন্ট ফিল্ড সেটা হয়ে গেল দেখো কিউ আই। ঠিক আছে, নেক্সট প্রবলেম, ঠিক আছে আমি নেক্সট পেজ অ্যাড করে নিচ্ছি। ওকে, নেক্সট প্রবলেম, find the quotient field of z root 3, z root 3 corresponding quotient field বের করব। দেখো এখানে একটা জিনিস খেয়াল করে, একই রকম z root 3, তো তাহলে কোশ্চেন ফিল্ড ধরে নাও, এফটা আমি কোশ্চেন ফিল্ড ধরে নিচ্ছি, let f be the quotient field of z root 3, তাহলে এফ এর মেম্বার দেখতে কেমন হবে, কোশ্চেন ফিল্ড মানে ওই যে তার ডেফিনেশন ফলো করো, দিস ইজ পি বাই কিউ, এখানে পি আর কিউটা কোথা থেকে থাকবে, ইন্টিগ্রাল ডোমেন থেকে থাকবে, দিস ইজ মাই ইন্টিগ্রাল ডোমেন, দিস ইজ জে রুট 3, ওকে, আর কিউটা হচ্ছে তোমার নট ইকাস টু থিটা, নন জিরো। এবার জে রুট 3 মেম্বার দেখতে কেমন, জে রুট 3 মেম্বার হচ্ছে এরকম দেখতে, বুঝতে পারছো, রুট 3 এই ফর্মেটে দেখতে, এখানে এ বি সি ডি এরা কোথা থেকে জেড এর মেম্বার, আর সি ডি যে অর্ডার পেয়ার একসাথে দুটো জিরো হবে না। একই রকমভাবে আমি যদি এগোই দেখো কি দাঁড়াচ্ছে এখানে, ওই যদি রেশনালাইজ করি নিচেরটার কনজুগেট দিয়ে, তাহলে এ প্লাস রুট 3 বি, আর ওদিকে সি মাইনাস রুট 3 ডি, আর এদিকে নিচে দাঁড়াচ্ছে দেখো সি স্কোয়ার মাইনাস 3 ডি স্কোয়ার, তাই তো, হ্যাঁ দিস ওয়ান। ওকে, এখানে এ বি সি ডি, এ বি সি ডি হচ্ছে তোমার জেড এর মেম্বার, আর সি ডি নট ইকাস টু 0 0, ক্লিয়ার, বেশ। এইবার দেখো এই জিনিসটাকে কীভাবে ভেঙে লিখতে পারো, একেবারে সেপারেট করে নিচ্ছি, এসি মাইনাস 3BD বাই সি স্কোয়ার মাইনাস 3D স্কোয়ার,
প্লাস রুট থ্রি ইন্টু এখান থেকে দেখো বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার মাইনাস থ্রি ডি স্কোয়ার। এখানে দেখো এ বি সি ডি বিলংস টু জেড অ্যান্ড অর্ডার পেয়ার সি ডি নট ইকাস টু 0 0। ওকে, এবং এই জিনিসটা দেখো কোনো নন জিরোতেও জিরো হবে না, দিস ইজ নেভার জিরো, কারণ একমাত্র সি যদি রুট থ্রি হয় আর বি যদি ডি যদি 1 হয় তাহলে সেই কেসটাতে জিরো হতে পারে, বাট এটা ইন্টিজার। সো আমার তাহলে এটা অ্যাকচুয়ালি কিউ হয়ে গেল, দেখো এটা কিন্তু কিউর মেম্বার চলে গেল, কিউ, রাইট? তো দিস ইজ ইউ প্লাস আই ভি, যেখানে ইউটা হচ্ছে তোমার এই জিনিসটা আর ভিটা হচ্ছে একই রকমভাবে এইটা ভি, এটা ভি, এই জিনিসটা এটা কোথাকার মেম্বার, দিস বিলংস টু কিউ। ওকে, তার মানে এটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল, দেখো একই রকম, সেম টাইপেরই প্রবলেম, একই রকম, দিস সাবসেট অফ কিউ থ্রি। ওকে, তাহলে কোশ্চেন ফিল্ডটা কিউ রুট থ্রি সাবসেট হয়ে গেল, সাবসেট, কারণ সরি এটা আই কেন, এটা হচ্ছে তোমার রুট থ্রি ভি। ওকে, তো কিউ কিউ রুট থ্রির মধ্যে অল পসিবল চয়েস থাকে, কিউ থেকে আসবে, আর এখানে জাস্ট ইউ প্লাস ভি এই ফরম্যাটের মেম্বারগুলো থাকছে, দ্যাট ইজ সাবসেট। উল্টো করে তুমি এদিক থেকে যদি মেম্বার চুজ করো তাহলে সেটাকে দেখাও উল্টো দিকে আছে, তার জন্য দেখো লেট এক্স প্লাস রুট থ্রি ওয়াই যদি তুমি কিউ রুট থ্রি থেকে চুজ করে নাও, কারণ বুঝতেই পারছো তাহলে এক্স ওয়াইটা কোথাকার মেম্বার, এক্স ওয়াইটা হচ্ছে কিন্তু কিউর মেম্বার, রাইট? কিউর মেম্বার মানে একই রকম টেকনিক, কিউর মেম্বার মানে দেখতে হচ্ছে তোমার এ বাই বি আর ওয়াইটা হচ্ছে তোমার সি বাই ডি, ঠিক আছে? এখানে কিনা এ বি সি ডি এরা ইন্টিজারে থাকে অ্যান্ড বিটাও নট ইকাস টু জিরো, ডিটাও নট ইকাস টু জিরো, ও তার নন জিরো, ডিটাও নট ইকাস টু জিরো, দুজনে নন জিরো হতে হবে। এবার এখানে বসিয়ে দাও এক্স প্লাস রুট থ্রি ওয়াই ইজ ইকাস টু দেখো এ বাই বি প্লাস রুট থ্রি সি বাই ডি অ্যান্ড দিস ইজ এ ডি প্লাস রুট থ্রি বি সি ডিভাইডেড বাই বি ডি, এটাকে তুমি এভাবে ভাবতেই পারো, দিস বি ডি প্লাস 0 ইন্টু রুট থ্রি। সো এই যে পোর্শনটা এটাও কিন্তু জেড রুট থ্রির মেম্বার, বিকজ বি আর ডি তো জেডে আছে, রাইট? ওটা জেড রুট থ্রি মেম্বার, ওপরের পোর্শনটাও কিন্তু জেড রুট থ্রির মেম্বার, ঠিক কিনা? এটা অ্যাকচুয়ালি কোথায় চলে গেল, এফে চলে গেল না, ফিল্ডে চলে গেল। ওই কোশ্চেন ফিল্ডে যে ফর্মটা দেখো, কোশ্চেন ফিল্ডের মধ্যে যে মেম্বারগুলো থাকে তাকে ওইভাবে লিখেছিলাম, উপরে জেড রুট থ্রি মেম্বার, নিচেও জেড রুট থ্রি মেম্বার। সো দিয়ে সো তার মানে আলটিমেটলি কী হয়ে গেল, আমি নিয়েছি এখান থেকে তাকে পাঠালাম এফে, সো দিস ইজ সাবসেট, সো কিউ রুট থ্রি সাবসেট অফ এফ, তো এটা দাঁড়ালো দেখো দেয়ারফোর দ্য কোশ্চেন ফিল্ডটা হয়ে গেল আর কেউ নয়, দিস ইজ কিউ রুট থ্রি। দেখো বুঝতে পারছো কিনা? তো রিং এমবেডিং থেকে প্রশ্ন দিয়ে দেবো, এটুকুই করবে, ওখানে দুটো থিওরেম, এই দুটো প্রবলেম, ঠিক আছে? হ্যাঁ, আরও কোশ্চেন ফিল্ডের যদি প্রবলেম তোমাদের কাছে থাকে তোমরা সলভ করবে, কোশ্চেন ফিল্ড ফাইন্ড আউট করা, ঠিক আছে? এটুকুই। নেক্সট দিন পলিনোমিয়াল রিং করাবো, পলিনোমিয়াল রিং ইরিডিউসিবল পলিনোমিয়ালের জায়গাটাতে, ওখান থেকে প্রচুর কোশ্চেন আছে, ওই ইরিডিউসিবল পলিনোমিয়ালের পার্টগুলোতে ঢুকবো আমরা, ঠিক আছে? ওকে, আজকে এখানেই থাক, আজকে এখানে ছেড়ে দিচ্ছি। বুঝতে পারছো ক্লাস, নাকি একটু স্পিডে হয়ে যাচ্ছে? আমি ধরে নিচ্ছি যে তোমরা অ্যাডভান্সে মোটামুটি এক্সপার্ট, সেই জন্য আমি স্পিডে টানছি, কেমন? বুঝতে না পারলে অবভিয়াসলি বলবে, ওরকম কোনো ব্যাপার নেই, বুঝতে পারবে না আমি বলবে। হ্যাঁ, বলো শুভ্রাংশু। বলো শুভ্রাংশু, বলো। হ্যাঁ, রিং এমবেডিং এ একটা থিওরি ছিল যে এভরি ইন্টিগ্রাল ডোমেন কতবারে চলে এসেছে, ক্যান বি এমবেডেড কতবারে চলে এসেছে, ইন এ ফিল্ড। বুঝেছো? কতবারে কতবারে
চলে এসছে, করাবো না আর।